আপনারা কি একদমই রোস্ট রান্না করতে পারেন না, কিংবা বিয়েবাড়ির মতো রোস্ট রান্না করতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এমন এক সহজ একটা রেসিপি দিব যেটা দেখলে জীবনে আর কোনোদিন রোস্ট রান্না করা ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি যেই কাজটা করব সেটা হচ্ছে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মাংসগুলো যখন মাখা শেষ হয়ে যাবে তখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মাংসের কালারটা যখন লালচে আকার ধারণ করবে তখনই বুঝতে হবে আমার রোস্ট ভাজা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে এক এক করে রোস্টগুলো নামিয়ে নেব। আর হ্যাঁ, রোস্ট ভাজার ক্ষেত্রে সবসময় একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে রোস্টটা কিন্তু এত বেশিও ভাজা যাবে না, আবার একেবারে কম করেও ভাজা যাবে। বেশি করে ভাজলে দেখা যাবে মাংসটা ড্রাই হয়ে যাবে, আবার একেবারে কম করে ভাজলে মাংসটা কাঁচাই থেকে যাবে। তাই সব সময় রোস্টটাকে মিডিয়াম করে ভেজে নিন। তারপর রোস্ট ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটাতেই এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কম বেশি থাকলে দিয়ে নিতে পারবেন। আমার এখানে পরিমাণ মতোই তেল ছিল, যার কারণে আমি আর তেল দিইনি। এরপর এখানে আমি কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব প্রায় 4 চা চামচ আদা রসুন বাটা। তারপর এটাকে ভালোভাবে ভেজে আমি রাঁধুনি যে মশলাটা আছে রোস্টের সেটাই এখন পুরোটা দিয়ে দিব। পুরোটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আবারও ভাজতে ভাজতে যখন মশলার গায়ে তেলটা ভেসে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচও দিয়েছিলাম, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। তারপর ভেজে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দেব। মশলার সাথে মাংসটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে আগে থেকে গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটাই এখন আমি দিয়ে দিলাম। আর সাথে 2 থেকে 3 গ্লাস পানি দিয়েছিলাম। তারপর এটাকে আমি আস্তে আস্তে করে এখন রান্না করে নেব। এখন কিন্তু ঢেকে দিতে হবে। এখন আমি ঢেকে দেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমি মাংসটাকে রান্না করার পর ঢাকনা উঠিয়ে মাংসটাকে উল্টে পাল্টে দেব। এইভাবেই রান্না করতে করতে যখন পানিটা একেবারেই শুকিয়ে যাবে আর তেলটা ভেসে আসবে তখনই বুঝতে হবে রোস্ট রান্না করা হয়ে গেছে। আমার এই সহজ রোস্টের রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।